খ্রিস্টেতে আমার প্রিয়জন, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলটি যিশুতেই অনন্ত জীবন, এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। খ্রিস্টেতে আমার প্রিয়জন, আজকের বিষয় হচ্ছে প্রার্থনার প্রয়োজনীয়তা পার্ট ২। পবিত্র বাক্যে লেখা আছে, জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। মতি সুসমাচার ২৬ অধ্যায় ৪১ পদ। খ্রিস্টেতে আমার প্রিয়জন, আমাদের খ্রিস্টীয় জীবনে পরীক্ষা অপরিহার্য। পরীক্ষা ছাড়া কোনো খ্রিস্টীয় জীবন হতে পারে না। বাইবেলে যত ভক্ত লোকদের জীবনী পাওয়া যায়, তাদের জীবনী আলোচনা করলে দেখতে পাওয়া যায় যে তাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন প্রকারের পরীক্ষা এসেছিল। এই পরীক্ষার উপরে কিভাবে বিজয় নিতে হবে তার উপায় প্রভু যিশু বলে দিয়েছেন। তিনি দেখতে পেয়েছিলেন যে শিষ্যদের জীবনে একটা মস্ত বড় পরীক্ষা ঘনিয়ে আসছে, কারণ তিনি ক্রুশারোপিত হতে যাচ্ছেন। এখনই লোমীয় সৈন্যগণ এসে তাকে বন্দী করে নিয়ে যাবে। তখন শিষ্যদের কি ভয়ঙ্কর অবস্থা না হবে! তারা হয়তো প্রাণ ভয়ে পালিয়ে যাবে অথবা তাকে অস্বীকার করে বসবে। কত অবস্থা না তাদের ঘটতে পারে। তাই যিশু তার শিষ্যদের বললেন, তোমরা জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। অর্থাৎ পরীক্ষাকে জয় করবার জন্য তোমরা প্রার্থনায় জেগে থাকো। বাস্তবিক প্রার্থনার মধ্যে এমন একটা শক্তি নিহিত আছে যা অন্য কোনোভাবে পাওয়া যেতে পারে না। একজন ভক্ত লোক বলেছেন, শক্তি থেকে প্রার্থনাকে পৃথক করা যায় না। অর্থাৎ যেখানে প্রার্থনা আছে সেখানে শক্তি আছে। এই জন্য প্রত্যেক ভক্ত লোক প্রার্থনার লোক ছিলেন। প্রভু যিশু নিজেও বহু প্রার্থনা করতেন। গেতসিমানি বাগানে যখন সকল শিষ্য ঘুমিয়ে পড়েছিলেন, তখন যিশু খ্রিস্ট সারা রাত জেগে প্রার্থনা করেছিলেন। আজ আমাদের জীবনে কতই না প্রার্থনার প্রয়োজন আছে। আমাদের জীবনে যে সমস্ত পরীক্ষা আছে তা যদি আমরা প্রার্থনার দ্বারা মোকাবিলা করি তাহলে অবশ্যই জয় করতে পারব। যেমন বাক্যে লেখা আছে, সদা প্রভু ও তাহার শক্তির অনুসন্ধান করো, নিয়ত তাহার শ্রীমুখের অন্বেষণ করো। প্রথম বংশাবলী ১৬ অধ্যায় ১১ পদ। প্রিয় বন্ধু, এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য ঈশ্বর সদাপ্রভু আপনাদেরকে প্রচুর রূপে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু।